আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে আমি আমার ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্স সেট আপ করতে পারি। আরেকবার এই কথাটি রিপিট করতেছি যে গুগল অ্যাডসেন্স হচ্ছে একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমি একটা জিমেইল দিয়ে কি করব, আমি প্রথমে সাইন আপ করব। আমি ধরেন এই জিমেইলটা দিয়ে আমি সাইন আপ করবো। যদি একটা জিমেইল দিয়ে সাইন আপ করতে পারি তাহলে এটা হচ্ছে ফাইবারের মতো। আমি গুগল অ্যাডসেন্স শুধু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, একের অধিক ক্রিয়েট করতে পারবো না। পারবো, বাট একটু রিস্ক আছে। তাই ফাইবারের মতো আমি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এর আন্ডারে আমার যত ওয়েবসাইট আছে সবগুলো আমি রাখতে পারবো। ঠিক আছে, রাখতে পারবো। তাহলে আমি গুগল অ্যাডসেন্সের জন্য সর্বপ্রথম গুগল লিখে সার্চ করব গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এইটা লিখে সার্চ করার পরে আমাদের প্রথম একটা লিঙ্ক পাবো গুগল অ্যাডসেন্স। ওই লিঙ্কে আমরা সর্বপ্রথম ক্লিক করব। আমরা ক্লিক করার পরে আমাদের একটা ওয়েবসাইট পাবো। ওই ওয়েবসাইটটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইট। এর ভিতরে প্রথমে লেখা আছে যে সাইন ইন। আমার অ্যাকাউন্ট বর্তমানে যেহেতু নাই, তখন আমি শুরু করব, এই লেখাটা ক্লিক করব, স্টার্ট নাও। এখানে ক্লিক করার পর আমাকে বলতেছে আমি কোন জিমেইলটা ইউজ করব। আমি এখন বর্তমানে যে জিমেইল আছে ওই জিমেইলটা ইউজ করে আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেন আমাকে একটা পেজ ওরা প্রোভাইড করছে, বলছে ওই পেজটা আমি কমপ্লিট করার জন্য প্রথমে আছে ইউর সাইট। আপনার ওয়েবসাইটটা এখানে দিতে হবে। যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটে পরে ইউজ করবেন, পরে ইউজ করে আবেদন করবেন, তো পরে করতে পারবেন। তার জন্য আই ডু নট হ্যাভ এ সাইট ইয়েট, আমি এখানে ক্লিক করে দিব যে আমার ওয়েবসাইট আমি পরে প্রোভাইড করব। এই জিনিসটা আমি দিয়ে দিব। দিয়ে আমি নিচে আসব। নিচে আসার পরে এখানে একটা অপশন আছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। এখানে বলছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স এর ভিতরে ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প এন্ড পারফরমেন্স সাজেশন। ওদের কাছ থেকে আমরা কোনো সাজেশন চাই কিনা, এটা আমি ইয়েস দিয়ে দিব। আর কিছু করার দরকার নাই। আমি নিচে আসব, তারপর আমার কান্ট্রি দিয়ে দিব, কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে দিব। দেওয়ার পরে তারপরে হচ্ছে তিনটা জিনিস অপশন আমি সিলেক্ট করব। করার পরে আমি টার্মস কন্ডিশনটা আমি অন করে দিব। অন করে তারপর স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এখানে ক্লিক করব। আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করব, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমার অলরেডি আমার গুগলের অ্যাডসেন্সের উপর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সিম্পল একটা ব্যাপার না? সিম্পল একটা ব্যাপার। দেখি আমার জিমেইলে ভেরিফিকেশন কোনো কোড চাইছে কিনা। অলওয়েজ আপনারা জিমেইলটা চেক করবেন যে কোনো ভেরিফাই চাইছে কিনা। এই জিনিসটা করে নেবেন। এই যে গুগল অ্যাডসেন্স থেকে আমাকে কি বলছে, ওয়েলকাম। এখানে কোনো কিন্তু প্রমাণ চাই না যে আমি প্রমাণ দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে কোনো প্রমাণ চাই না যে আমি ভেরিফাই করতে হবে লিঙ্ক, কিচ্ছু চাই না। শুধু ওয়েলকাম আমাকে জানাইছে। ওয়েলকাম জানাইছে, ওয়েলকাম জানাইছে, তার মানে অটোমেটিক্যালি আমার গুগল অ্যাডসেন্স কি করছে, নিয়ে নিছে। আর এখানে একটা নোটিশ দিছে কি, এটা কিছু না। এই গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আমরা সর্বপ্রথম ক্রিয়েট করতে পারলাম। পারার পরে তারপরে এই গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। কিভাবে? আমি যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমি আসবো, এটাকে পিন করে দিই সুবিধার জন্য, গুগল অ্যাডসেন্স পিন করে দিই। দেন এই গুগল অ্যাডসেন্সে আসার পরে আমাদের সাইটে কিছু ইনফরমেশন আছে, ওইগুলো সম্পর্কে আমি জাস্ট একটু বলবো। প্রথমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমার হোম পেজে আছে যে আমি নতুন একটা সাইট ক্রিয়েট করে, অথবা ক্রিয়েট বলতে এখানে কি বোঝানো হয়েছে যে আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের লিঙ্কটা যদি এখানে দিয়ে দেন তখন ওই ওয়েবসাইটের উপর আপনি গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এটা কিন্তু অ্যাকাউন্ট, এর মাধ্যমে যে গুগল অ্যাডসেন্স পায় নিছেন এরকম কিন্তু না। আপনি যে ওয়েবসাইটটার ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট লাগাইতে চাচ্ছেন ওই ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই দিবে, মানে অ্যাপ্রুভাল দিবে কিনা এটা পরে দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা মাধ্যম, এই কারণে এটা একটা অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে হোম পেজ। অ্যাডসে ক্লিক করার পরে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো এই অ্যাডভার্টাইজমেন্টগুলো এখান থেকে ম্যানুয়ালি আমরা সেট করতে পারবো। এখান থেকে ম্যানুয়ালি সেট করতে পারবো তখনই যখন আমি গুগল অ্যাডসেন্সের উপর একটা ওয়েবসাইট থেকে অ্যাপ্রুভাল পাই নিব, তখন আমার অ্যাডভার্টাইজমেন্টগুলো এখানে থাকবে, আমি ম্যানুয়ালি সেট করতে পারবো। তারপরে সাইটসে ক্লিক করার পরে আমি এখান থেকে আমি নতুন একটা সাইট গুগল অ্যাডসেন্সের জন্য আমি কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। যে আমার এই সাইটে গুগল অ্যাডসেন্স যেন অ্যাপ্রুভাল দিয়ে অ্যাপ্লাই করবো, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তারপরে প্রাইভেসি অ্যান্ড মেসেজিং, এখান থেকে প্রাইভেসিটা দেখতে পারবো। আমাদের এই গুগল অ্যাডসেন্সের ব্র্যান্ড সেফটি, এখানে ব্র্যান্ডের কিছু সেফটির ব্যাপার আছে। দেন এখানে যাওয়ার পরে কন্টেন্ট আছে, অ্যাড রিভিউ। আমার যে অ্যাডভার্টাইজমেন্টটা আমি যে গুগলকে পাঠাইছি অ্যাডসেন্সকে আমার ওয়েবসাইটটা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য, তখন আমি এই তথ্যগুলো এখানে দেখতে পারবো আর কি। রিভিউর কি অবস্থা, আমাকে ব্লক করছে কিনা, এই জিনিসটা আমি এখান থেকে দেখতে পারবো। তারপর রিপোর্টে যাওয়ার পরে আপনাদের যে ওয়েবসাইটটা আছে
আপনাদের আরেকটা কথা মনে রাখেন, হোয়াটস নিউ, আচ্ছা এই যে রিপোর্টস, এই রিপোর্টসে আসলে কি হবে, আপনারা যদি গুগল অ্যাডস রান করেন তখন আপনাদের অ্যাডস ম্যানেজার থেকে রিপোর্টটা দেখতে পারেন না, রিপোর্টটা দেখতে পারেন। ঠিক সেম ভাবে আমরা যখন আমাদের ওয়েবসাইটের ভিতরে গুগল অ্যাডসেন্স লাগাবো তখন আমার ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট গুলা আমার ওয়েবসাইটের ভিতরে শু করবে। এই যে শু করতেছে, এই শু করার কি অবস্থা, আমার ট্রাফিক কেমন আসতেছে, কেমন যাইতেছে, আমার কেমন ইনকাম হইতেছে, ইনকামটা লাইভ এখানে আমি দেখতে পারবো। এখানে লাইভ আমি দেখতে পারবো এই রিপোর্ট থেকে। এই রিপোর্ট থেকে আমি আমার ইনকামটা লাইভ দেখতে পারবো। আর রিপোর্টের ভিতরে আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, ওইগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারেন, এখানে কোনো কাজের না এগুলো। তারপরে পলিসি টার্মস কন্ডিশন আর পেমেন্ট। এখন আসেন পেমেন্টের মধ্যে। আপনাদের যে কথাটা আপনারা বলতে পারেন যে ওয়েবসাইট থেকে যে আমি ইনকামটা করব, আচ্ছা আমরা যদি গুগল অ্যাডসেন্স লাগাই, লাগানোর পরে আমার ওয়েবসাইটের ভিতরে গুগলে অনেক অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবে, দেখানোর পরে যে ট্রাফিক গুলো আমার ওয়েবসাইটে আসবে, আসার পরে এই ট্রাফিক থেকে আমি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকামটা পাবো, ওই ইনকামটা আমাকে কে দিবে, কিভাবে আসবে? এই ইনকামটা হচ্ছে এই যে অ্যাকাউন্টটা আছে না, এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের ভিতরে টাকাটা আসবে, এই অ্যাকাউন্টের ভিতরে টাকাটা আসবে। তখন পেমেন্টের মধ্যে ক্লিক করে আমি টাকা উইথড্র করতে পারবো। এটা হচ্ছে আমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট। এর ভিতরে আমি যত ওয়েবসাইট আমি সেট আপ করি না কেন, এর ভিতরে সবগুলো গুগলের অ্যাডভার্টাইজমেন্ট দিতে আছে, যত ভিউ হবে এই অ্যাকাউন্টে টাকা আমার জমা হয়ে যাবে। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমার টাকা জমা হয়ে যাবে, এখান থেকে আমি পরবর্তীতে তুলতে পারবো, পেমেন্ট মেথড থেকে ক্লিক করে তুলতে পারবো। আর অ্যাকাউন্টে ক্লিক করলে আমি হচ্ছে গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্টটা আমি দেখতে পারবো। সেটিং বাটন আছে, এখানে অনেকগুলো পার্সোনাল অনেক তথ্য আছে, তো এখান থেকে কিচ্ছু লাগবে না। আমরা এই অ্যাকাউন্টটা নর্মালি গুগল অ্যাডসেন্স হচ্ছে অ্যাকাউন্ট আমি নর্মালি ক্রিয়েট করতে পারবো। এই প্রসেসিংটা তো সবাই বুঝছি কিনা, একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে আমরা কিন্তু সবাই বুঝছি। বোঝার পরে দেন আমাদের আর কোনো কাজ নাই, এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে এটা হচ্ছে মূলত কাজ। তারপরে আরেকটা জিনিস, এখন যে গুগল অ্যাডসেন্স আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমাকে কিন্তু এখন এটা একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটার ভিতরে আসার পরে এখন আমার যে ওয়েবসাইটটা আছে না, ওই ওয়েবসাইটটা যদি গুগল অ্যাডসেন্স আমি পাইতে চাই তখন আমার ওয়েবসাইটে এখানে অ্যাড করতে হবে। অ্যাড কইরা এই গুগল অ্যাডসেন্সের ভিতর থেকে আমার ওয়েবসাইটটাকে ধরে আমি গুগল অ্যাডসেন্সের কাছে আমি পাঠাবো যে আমার ওয়েবসাইটের ভিতরে আমি অ্যাডভার্টাইজ দিব, এখন আপনার অ্যাপ্রুভাল দিয়ে দেন। যদি অ্যাপ্রুভাল দিয়ে দিই তখনই আমি আমার ওয়েবসাইটের ভিতরে কি করতে পারবো, অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবো। কিন্তু এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আমার অ্যাপ্রুভাল পাইতে হবে। এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমরা কি করব, সাইটসে যাব। সাইটে যাওয়ার পরে আমার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সের এখানে সেট আপ করতে হবে। সেট আপ করে আমি গুগলের কাছে পাঠাইতে হবে এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য, যে কারণে আমাকে যেন দিয়ে দিই। তখন আমি কি করব, সাইটসে আসার পরে আমার ওয়েবসাইট এখানে সেট আপ করবো, নিউ সাইটে ক্লিক করব। নিউ সাইটে ক্লিক করার পরে আমাকে বলছে যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে প্রোভাইড করেন। যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করেন তখন আপনার ওয়েবসাইটটাকে রিসার্চ করে দেখবে, গুগল রিসার্চ করে দেখবে আসলে আপনার ওয়েবসাইটের ভিতরে গুগল অ্যাডভার্টাইজমেন্ট রান করবে কিনা, মানে আপনাকে এই অ্যাপ্রুভাল দিবে কিনা। তখন আপনারা কি করবেন, এখানে আপনাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। তো আপনাদের একটা জিনিস মনে রাখবেন, গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে ওয়েবসাইটের নামটা হবে .com এর হয়ে থাকবে। এটার জন্য আপনাদের নরমাল XYZ, তারপরে অরিজিনাল XYZ, তারপরে হচ্ছে ফ্রি সাইট দিয়ে কিন্তু কখনো অ্যাপ্রুভাল পাওয়া যায় না গুগল অ্যাডসেন্স পাইতে গেলে আপনাকে পেইড একটা ডোমেইন হোস্টিং লাগবে, ঠিক আছে, পেইড ডোমেইন হোস্টিং লাগবে, তখন আপনি অ্যাপ্রুভাল পাবেন। তো এখানে ক্লিক করে আপনাদের ওয়েবসাইটে দিয়ে দিবেন। তো আমি একটা কাজ করি, যেহেতু ব্লগ সাইট, এই ব্লগ সাইটে আরেকটা জিনিস, আপনি যদি ব্লগ সাইটের ভিতরে যদি অ্যাডসেন্স লাগাইতে যান তখন ব্লগ সাইটের আলাদা প্ল্যাটফর্ম আছে অ্যাডসেন্স লাগানোর জন্য, এর জন্য এখানে আসতে হবে না, এটা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে বাকি ওয়েবসাইটের জন্য, আর ব্লগ সাইটের জন্য সম্পূর্ণ একটু আলাদা প্রসেসিং, ঠিক আছে। আর এটা শুধু ওয়েবসাইটের জন্য, হ্যাঁ ইউটিউবের জন্য মনিটাইজেশন এটা প্রসেসিং আলাদা, এক একটা প্রসেসিং। এটা শুধু ওয়েবসাইটের জন্য আমি দেখাইতেছি এখানে। আচ্ছা, এখানে আসার পরে আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিব। তো আমার তো বর্তমানে কোনো ওয়েবসাইট এখন রানিং নাই, আমার ওয়েবসাইটে আছে গুগলের সবকিছু সেট আপ আছে, আমার রানিং নাই। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে .com এর একটা ওয়েবসাইট দিতে হবে। আমি একটু দেখলো তো হবে না, এটা তো আমরা অরিজিনাল ভাবে ক্রিয়েট করা হয়েছে। তখন আপনারা কি করবেন, আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন, দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে পরের স্টেপে যাবে, পরের স্টেপে বলবে আপনি কি গুগল অ্যাডসেন্স এই ওয়েবসাইটে লাগানোর জন্য আপনি হচ্ছে চাচ্ছেন কিনা। তখন আপনি যদি অ্যাপ্লাই করেন তখন আপনার ওয়েবসাইটে কি হয়ে যাবে, গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের ভিতর থেকে অ্যাপ্লাই হয়ে যাবে। তখন যদি গুগল অ্যাডসেন্স এবং হচ্ছে গুগল যদি আপনার ওয়েবসাইটে রিসার্চ করবে, করার পরে যদি মনে করে যে আপনার ওয়েবসাইটটা যোগ্য, আপনার অ্যাড দেওয়ার জন্য যোগ্য, তখনই আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তবে একটা কথা নোট করতে পারেন, কয়েকটা কথা।
সেটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, তৈরি করার পরে আপনি গুগল অ্যাডসেন্স লাগাইতে চাচ্ছেন। তো লাগাইতে গেলে আপনার কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার পেজ অথবা ওয়েবসাইটটা সম্পূর্ণ হইতে হবে। কোনো পেজ যেন ফাঁকা না থাকে। আপনি যতগুলো পেজ ক্রিয়েট করবেন সবগুলা পেজ যেন ফুলফিল থাকে এবং হচ্ছে সমস্ত তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে যেন আপনার ওয়েবসাইটটা ফুলফিল থাকে এবং কোনো কপিরাইট ইস্যু যেন না থাকে। দেন এবং আরেকটা জিনিস হচ্ছে মিনিমাম আপনার ওয়েবসাইটে 20 থেকে 30টা পোস্ট দিয়ে দিতে হবে। তারপরে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, না হলে অ্যাডসেন্সের জন্য আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। তাই 20 থেকে 30টা পোস্ট দেওয়ার পরে হচ্ছে অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন ইউটিউব থেকে মনিটাইজেশন নিব তখন আমাদের কিছু শর্ত আছে, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার। তো এটা হচ্ছে ইউটিউবের শর্ত, কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য যদি গুগল অ্যাডসেন্স লাগাইতে যাই তখন হচ্ছে এর জন্য কোনো কন্ডিশন নাই, শুধু একটাই কন্ডিশন, আপনার ওয়েবসাইটে ফুলফিল থাকতে হবে, ভালো হইতে হবে, ইনফরমেটিভ থাকতে হবে এবং অনেকগুলো পোস্ট যেন থাকে, পেজ যেন থাকে, যেন একটা স্বয়ংসম্পূর্ণ ওয়েবসাইট থাকে। যদি থাকে তখন যে কোনো সময় আপনি কি করতে পারবেন, গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ওয়েবসাইট ট্রাফিক আসে বা না আসে এটা কোনো দেখার বিষয় না, কিন্তু আপনারটা হচ্ছে এরকম যদি শর্তগুলো ফিল আপ করতে পারেন তখনই এই সাইটের মধ্যে দিয়ে সেভি দিয়ে গুগল অ্যাডসেন্সের জন্য কি করবেন, অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে একদম সিম্পল একটা ব্যাপার। এর মাধ্যমে হচ্ছে আমি গুগল অ্যাডসেন্সের কাছে আমি বিষয়টা জানাতে পারবো। তারপরে আমার সাইটটা যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল না দেই তখন গুগল অ্যাডসেন্স আবার আমার এই অ্যাকাউন্টের ভিতরে আমাকে আবার একটা মেসেজ দিয়ে বলবে যে আপনার সাইটের এই ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলো সলভ করে আবার পাঠায়েন। ঠিক আছে, গুগল অ্যাডসেন্সের ভিতরে আমি বারে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমার ত্রুটি থাকলে ওরা আবার ত্রুটি ধরাই দিবে, আবার সলভ করবো, আবার পাঠাবো। এরকম ভাবে হচ্ছে আমি পাঠানোর সিস্টেম আমরা কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। এরকম ভাবে গুগল অ্যাডসেন্সের কাছে আমার ওয়েবসাইটে দিতে পারবো। দেওয়ার পরে ওরা যদি অ্যাপ্রুভাল দিয়ে দিই তখন আমি আমার অ্যাডগুলা, যে গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলা আমার ওয়েবসাইটের মধ্যে অটোমেটিকলি ফিট হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিকলি ফিট, আবার চাইলে আমি ম্যানুয়ালি করতে পারবো। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের বিষয়টা।